ফেসবুকে যারা কাজ করেন আপনাদেরকে আরও সাবধানতা অবলম্বন করতে হবে। আজকে আমরা এই পেজটা আমরা রিভিউ করব এবং কি এখানে কি প্রবলেম হয়েছে। অলরেডি কিন্তু এখানে কন্টেন্ট মনিটাইজেশন আছে, ঠিক আছে। এখানে ফলোয়ার্স দেখতে পারতেছেন 53,000। তো এখানে কি প্রবলেম হয়েছে, আসলে এক্স্যাক্ট মনিটাইজেশন লিমিটেড আসছে। আজকের এই ভিডিওটা যদি আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন অনেক অভিজ্ঞতা অর্জন হবে আপনার এবং কি ফেসবুকের পলিসি সম্পর্কে আপনি অনেক ধারণা পাবেন, ঠিক আছে। কেননা বর্তমানে ফেসবুকে এমন রুলস রেজুলেশন আছে যেগুলো আপনারা অনেকেই জানেন না, অনেকেই জানেন হয়তো অনেকেই জানেন না। তো সেক্ষেত্রে আপনাকে ফেসবুকে যদি কাজ করতে হয় তাহলে অবশ্যই ভিডিওটা দেখতে হবে। চ্যানেলে যারা নতুন আসছেন ভিডিওতে লাইক দিয়ে দিবেন, চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে দিবেন, ওকে। তো এখানে আপনারা যে পেজটা দেখতে পারতেছেন একজন দাদার, তো এখানে আমরা দেখব কী ধরনের ভিডিও আপলোড করে এবং কী কারণে প্রবলেমটা আসছে মনিটাইজেশন লিমিটেড এবং কি ওনার কী করণীয়। আপনাদের কারো যদি এরকম হয়ে থাকে আপনারাও কিন্তু সমাধান করতে পারবেন আমার কথাগুলো শুনলে, ঠিক আছে। দেখতে পারতেছেন মনিটাইজেশনের এখানে এই পেজে কত আছে ফলোয়ার্স 53,000, ঠিক আছে। এটা একটা পেজ আপনারা দেখতে পাচ্ছেন রিলস ক্রিয়েটর, এখানে ক্যাটাগরি আছে। তো এখানে যদি আমরা দেখি শুধুমাত্র আমরা কন্টেন্টগুলো দেখব, ঠিক আছে, তারপর আমরা কথা বলবো বিষয়গুলো নিয়ে, ঠিক আছে। এখানে যদি আসি দেখতে পাচ্ছেন মোটামুটি ভালো একটা ভিউজ আসতেছে, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছেন মোটামুটি ভালো একটা ভিউজ আসতেছে। কয়েকটা ভিডিওতে হয়তো ড্রপ করে তারপর আবার ঠিকঠাক হয়ে যায়। এখন উনি কিন্তু ডুয়েট ভিডিও করে না, একটা বিষয় মাথায় রাখবেন, উনি কিন্তু ডুয়েট ভিডিও করে না। ডুয়েট ভিডিও হচ্ছে এক সাইডে আপনার পেজ থাকবে, এক সাইডে ডুয়েট ভিডিও থাকবে, ঠিক আছে। তো সেক্ষেত্রে উনি কিন্তু ডকুমেন্টারি ভিডিওর মতোই কিন্তু ভিডিও তৈরি করে। এখন আমরা যদি একটা ভিডিও দেখি এখানে 1.6 মিলিয়ন একটা ভিডিওতে ভিউজ আসছে, এখানে দেখি। ওকে, এখানে যে ভিডিওটা ইউজ করা হয়েছে অথবা যে কথাবার্তাগুলো বলা হয়েছে উনি কিন্তু রিসার্চ করে বা অ্যানালাইজ করে কিন্তু এই ভিডিওটা মেক করছে। আর এই ধরনের ভিডিও মেক করতে কিন্তু অনেক কষ্ট হয়, এটা সবাই আপনারা জানেন। তো এখানে যেহেতু উনি এই ভিডিওগুলো কালেক্ট করছে সেক্ষেত্রে এই ভিডিওগুলো অবশ্যই কোনো না কোনো সাইট থেকে আনছে, কোনো না কোনো আপনার হচ্ছে যে অ্যাপ থেকে আনছে, যেখান থেকে আনুক। তো উনি হয়তো কোনো ওয়েবসাইট থেকে আনছে, তো পপুলার যে ওয়েবসাইটগুলো আছে সেখান থেকে আনছে, কিন্তু প্রবলেম হয়ে গেছে। এখানে আপনাদের স্ক্রিনে যেটা দেখতে পারতেছেন এখানে মনিটাইজেশন লিমিটেড আসছে আর এখানে কন্টেন্ট মনিটাইজেশন আছে। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি স্ক্রিনে, আপনারা এটা দেখলে ক্লিয়ার হয়ে যাবেন যে কন্টেন্ট মনিটাইজেশন আছে, ঠিক আছে। তো এখানে যে বিষয়টা, যে ভিডিওগুলো ইউজ করা হয়েছে এগুলো যেহেতু যে কোনো একটা ওয়েবসাইট থেকে অথবা থার্ড পার্টি ওয়েবসাইট থেকে এনে উনি ওনার ভয়েস ওভার করছে অথবা নিজের ক্রিয়েটিভিটি অ্যাড করার চেষ্টা করছে। কিন্তু এখানে দুঃখের বিষয় হচ্ছে যে ভিডিওগুলো ইউজ করা হয়েছে বা যে মিউজিকগুলো ইউজ করা হয়েছে এখানে মিউজিকেও প্রবলেম থাকতে পারে, এখানে আপনার ভিডিওতেও প্রবলেম থাকতে পারে, ঠিক আছে। এখানে কিন্তু ফেসবুক এক্স্যাক্ট দিয়ে আপনাকে বলবে না কী কারণ আপনার মনিটাইজেশন লিমিটেড আসছে অথবা আপনার মনিটাইজেশনকে তারা লিমিটেড করে দিছে, ঠিক আছে। আপনাকে জাস্ট বলবে রিইউজ কন্টেন্ট অথবা আপনার হচ্ছে আনঅরিজিনাল কন্টেন্ট, এই ধরনের ইঙ্গিত আপনাকে দিবে। তো আনঅরিজিনাল কন্টেন্টের আন্ডারে কিন্তু অনেক কিছু পড়ে। অনেক সময় মিউজিক ইউজ করলে ওইখানে ক্লেম দেয়, কিন্তু অনেক ক্ষেত্রেই কিন্তু আপনার এখানে কপিরাইট চলে আসে, ঠিক আছে। আবার যদি ভিডিও ইউজ করেন তাহলে কিন্তু আপনার এই ধরনের প্রবলেমগুলো হতে পারে। এখন মনিটাইজেশন লিমিটেড কিন্তু ফেসবুক খুব সহজে করে না, যখন কয়েকটা ভিডিওতে তারা ডিটেক্ট করতে পারে তারপরেই কিন্তু তারা মনিটাইজেশন লিমিট করে দেয়, ঠিক আছে। তো এখানে মনিটাইজেশন লিমিটেড হয়ে গেছে, এটা সমাধান কীভাবে করবেন আমি এটা বলার আগে আপনাদেরকে কিছু রুলস রেজুলেশন বলতেছি। ফেসবুকের উনি যে ভিডিওগুলো আপলোড করতেছে, ঠিক আছে, এখানে কিন্তু প্রচুর পরিমাণে সাউন্ড ইফেক্ট বলেন, মিউজিক বলেন বা ভিডিও ক্লিপ বলেন সেগুলো কিন্তু ইউজ করছে। তো একটা হয়তো এক ওয়েবসাইট থেকে আনছে, তো কোনো ওয়েবসাইটে হয়তো তারা ক্রেডিট চাচ্ছে, আবার কোনো ওয়েবসাইটে চাচ্ছে না, ঠিক আছে। তো আমার নিজের জ্ঞান থেকে অথবা যে ওয়েবসাইটগুলো থেকে উনি ভিডিও ইউজ করছে এখান থেকে কিন্তু আমরা ভিডিও ইউজ করি, আমাদের ইউটিউবের জন্য কিন্তু আমরা ওইখান থেকে ফ্রি স্টক ভিডিও ইউজ করি। কিন্তু এখানে কিছু রুলস রেজুলেশন আছে, সেটা হচ্ছে যে কিছু ওয়েবসাইটের ক্ষেত্রে তারা ক্রেডিট চাই যে আপনারা আমাদের ওয়েবসাইটের ক্রেডিটটা দিবেন, কিন্তু এখানে তারা কপিরাইট স্ট্রাইক দিবেন এবং কি যদি আপনার হচ্ছে যে ডিসক্লেমার ইউজ করা হয়, ঠিক আছে। যেহেতু আপনি এডুকেশনাল ভিডিও মেক করতেছেন সেক্ষেত্রে আপনি ইউজ করতে পারবেন, তবে আপনাকে অবশ্যই ডিসক্লেমার দিতে হবে। আর ডিসক্লেমার দিলেই যে আপনার কোনো প্রবলেম হবে না এমনটাও কিন্তু না, প্রবলেম হতে পারে যদি তাদের রিকোয়ারমেন্ট থাকে। যেমন ওনারা যদি আপনাকে বলে যে আপনি ক্রেডিটটা এভাবে দিবেন যে আমাদের যে ওয়েবসাইট আছে আপনি জাস্ট এখানে আপনার ভিডিও ডেসক্রিপশন বক্স হোক, কমেন্ট বক্স হোক, যেখানে হোক আপনি স্পষ্টভাবে আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে বলবেন যে এই ওয়েবসাইট থেকে আমি ফ্রি স্টক ভিডিও ইউজ করছি, ঠিক আছে। তো সেক্ষেত্রে এই ধরনের কোনো কিছু যদি ওয়েবসাইট থেকে ছাড়া হয় আপনাকে দিতেই হবে 100%। তো হয়তো আপনি মিস করছেন অথবা ওই ওয়েবসাইটের রুলস রেগুলেশন হয়তো জানতেন না সেজন্য। তো এখন আপনার করণীয় কি, এইরকম মনিটাইজেশন লিমিটেড কিন্তু অসংখ্য মানুষের আসে, ঠিক আছে। তো উনি যেভাবে কাজ করছে মোটামুটি হয়তো প্রথম থেকে ঠিকঠাক ছিল, সেজন্য ওনাকে অনেকগুলো মনিটাইজেশন দিয়ে দিয়েছে, যেমন ইনস্ট্রিম অ্যাডস অন রিচ এগুলো সব দিয়ে দিয়েছে, কন্টেন্ট মনিটাইজেশন স্টিল আছে।
তো এখন হচ্ছে যে যেহেতু অলরেডি মনিটাইজেশন আছে, আর মনিটাইজেশন লিমিটেড আসা মানে এই না যে চিরতর আপনার মনিটাইজেশনকে রিমুভ করে দিছে অথবা বাতিল করে দিছে। মনিটাইজেশন লিমিটেড মানে হচ্ছে এটা যে আপনাকে নির্দিষ্ট একটা টুলস থেকে অথবা নির্দিষ্ট একটা ফরম্যাট থেকে আপনাকে ইনকাম করাটা বন্ধ করে দিছে ফেসবুক থেকে, ঠিক আছে। কিন্তু এটাকে রিসলভ করার একটা সুযোগ থাকে কিসের মাধ্যমে? প্রথম যেটা সেটা হচ্ছে যে আপনাকে কন্টেন্ট এগুলো ডিলিট করতে হবে। 50 মিলিয়ন 100 মিলিয়ন ভিউজার যদি থাকে, এই কন্টেন্টগুলো আপনাকে ডিলিট করতে হবে। যদি আপনি আপনার যে পেজটা আছে এটা যদি আপনি বাঁচাতে চান, তাহলে আপনাকে এই কন্টেন্টগুলো ডিলিট করতে হবে, ঠিক আছে। আর স্টিল না আপনার যে প্রবলেমটা দেখাচ্ছে স্পষ্ট এখানে তারা বলতেছে যে আপনার ভিডিও থেকে স্টিল নাও আর্নিং হচ্ছে বা ইনকামটা কিন্তু ঠিকঠাক হচ্ছে, কিন্তু ইনকামটা আপনাকে দিচ্ছে না, রাইট অনার যে আছে তার কাছে কিন্তু ইনকামটা কিন্তু চলে যাচ্ছে। আপনার কি মনে হচ্ছে এখানে যে ভিউজগুলো আসছে এগুলোতে ইনকাম হয় নাই? অবশ্যই হয়েছে। আপনারা এই স্ক্রিনশট দেখলে কিন্তু ক্লিয়ার হয়ে যাবেন, ঠিক আছে। স্পষ্ট তারা বলছে আপনার ভিডিও থেকে ইনকাম হচ্ছে, কিন্তু সেটা রাইট অনারের কাছে কিন্তু চলে যাচ্ছে। তার মানে এই ভিডিওতে যে ফুটেজগুলো ইউজ করছে সেটার রাইট অনার যেখান থেকে আনছে ওনাদের কাছে অটোমেটিক্যালি কিন্তু ফেসবুক থেকে ফাটিয়ে দেওয়া হচ্ছে ইনকামটা। যেহেতু তারা ওইখানে সিস্টেম করে দিচ্ছে যে আমাদের ভিডিওগুলো যারা ইউজ করবে রেভিনিউ শেয়ার করতে হবে, অথবা অনেকের ক্ষেত্রে রেভিনিউ শেয়ারের কোনো সিস্টেমে পুরো ইনকামটা তাদেরকে দিতে হবে। এক এক জায়গায় এক রকম নিয়ম থাকে, ঠিক আছে। যদিও তারা এগুলো লিখিতভাবে দেয় না, কিন্তু ওরা সিস্টেম করে রাখে ওইভাবে। তো সেক্ষেত্রে এই কন্টেন্টগুলো প্রথমত ডিলিট করতে হবে, ঠিক আছে। ডিলিট করে এখন আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই ধরনের কন্টেন্টে যদি আপনি মেক করতে হয়, যেহেতু আপনার পেজটা র্যাঙ্ক করছে এই ধরনের ভিডিওতে, এই ধরনের ভিডিও আপলোড করে আপনার এই পেজকে ভাইরাল করছেন, অথবা অডিয়েন্স কিন্তু এই ধরনের ভিডিওতে ইন্টারেস্টেড, তাহলে আপনাকে কী করতে হবে? ভিডিওগুলো ইউজ করতে হবে আপনাকে ফেসবুক থেকে, ইনস্টাগ্রাম থেকে, বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করতে হবে। কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, ধরে নিন আপনি এই ভিডিওটা মেক করছেন, ঠিক আছে। এই ভিডিওটাতে যতগুলো আপনি ধরে নিন 30 সেকেন্ডের লেন্থ যদি থাকে, সেখানে আপনি বিভিন্ন রকমের, অর্থাৎ এক টপিকে করবেন না। ধরে নিন আপনি একটা টপিকে করলেন, সেক্ষেত্রে এটা আপনি 1 সেকেন্ড থেকে আপনার 0 সেকেন্ড থেকে 30 সেকেন্ড পর্যন্ত এক্সপ্লেন করতে করতে কিন্তু তারা আইডি ডিলিট করবে। সেক্ষেত্রে আপনার জন্য সর্বোচ্চ বেটার হবে, যদি এই ক্যাটাগরিতে আপনি ভিডিও মেক করতে চান, আপনাকে কী করতে হবে? বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন টপিকের বা বিভিন্ন আপনার হচ্ছে যে ভিডিও ক্লিপ এনে ছোটো ছোটো করে আপনাকে এখানে কিন্তু এডিটিং করে, বা আপনাকে হচ্ছে যে এখানে যে ইয়ার আছে আপনার এডিটিং অ্যাপ আছে সেখানে নিয়ে মিউট করে দিয়ে ফিল্টার চেঞ্জ করে সব কিছু কালার গ্রেডিং করে তারপর ভয়েস ওভার করতে হবে। তাহলে অল্প একটু আপনি হচ্ছে যে ক্লিপ যদি ইউজ করেন সেক্ষেত্রে ডিটেক্ট করতে পারবে না সহজে, ঠিক আছে। তো এ হচ্ছে একটা উপায়। সমাধান দুইটা, একটা হচ্ছে অরিজিনাল কন্টেন্টে আসতে হবে, অর্থাৎ আপনার অর্গানিক নিজের অথেন্টিক কন্টেন্ট আপলোড করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে যে এইটা, কেননা ওয়েবসাইট থেকে যদি আনেন ভিডিওগুলো আপনি সরাসরি কিন্তু তারা যে রেভিনিউর বিষয়টা আছে এটা সরাসরি ট্রান্সফার করার একটা সিস্টেম রাখে, ইনকামটা আপনি পাবেন না, ঠিক আছে। আর যদি ফেসবুক ইনস্টাগ্রাম থেকে ইউজ করেন, যদি রাইট ম্যানেজার না থাকে তাদের, তাহলে তো আপনি বেঁচে গেলেন। হয়তো 2-1টাতে ক্লেম আসতে পারে, আপনি ডিলিট করে দিতে পারেন। কিন্তু আমি নিজের জায়গা থেকে সাজেশন দিব আপনাকে, যেহেতু আপনার অলরেডি অডিয়েন্স আছে, সেক্ষেত্রে আপনি এখন অর্গানিক কন্টেন্টটা আসলেই ভালো হবে। ধীরে ধীরে কীভাবে আসতে হবে আপনাকে আমি এটাও আপনাকে বলে দিচ্ছি। এই যে ধরনের কন্টেন্টগুলো আপলোড করছেন এগুলোকে ছোটো ছোটো করে একদম 8 সেকেন্ড 10 সেকেন্ড বা 15 সেকেন্ডের ভিতরে বিভিন্ন জায়গা থেকে এনে আপনি ইউজ করবেন। পাশাপাশি নিজেকে প্রেজেন্টেশন করবেন, অর্থাৎ আপনার নিজেকে, আপনার অডিয়েন্স যারা আছে তারা তো আপনাকে চিনে না, তাই না? যেহেতু আপনি ফেস ক্যাম ভিডিও মেক করেন, ফেসলেস ভিডিও মেক করেন, সেক্ষেত্রে আপনি এই ধরনের কন্টেন্ট আপলোড করবেন একদিনে, আর একদিনে আরও একটা কন্টেন্ট আপলোড করবেন, সেটা আপনি নিজের ফেস বা আপনার অরিজিনাল কন্টেন্ট আপলোড করবেন আপনার চেহারা সহ। তাহলে যখন 2 ক্যাটাগরির ভিডিও আপলোড করবেন, এই ক্যাটাগরির অডিয়েন্সগুলো আপনার থাকবে আপনার পেজ বা প্রোফাইল হোক সেখানে, এবং কি সেকেন্ড যেটা আপনি নিজের চেহারা দিয়ে ভিডিও মেক করবেন, সেখান থেকেও ইন্টারেস্ট হয়ে কিন্তু নতুন অডিয়েন্সরা আসবে। এক্ষেত্রে কিন্তু আপনার অডিয়েন্স বিভ্রান্ত হবে না, অথবা কেউ আপনাকে আনফলো করে দিবে না, ঠিক আছে। তাহলে আপনাকে কাজটা এখন এইভাবে করতে হবে। তবে সব থেকে বেশি বেটার হয় অথেন্টিক কন্টেন্ট যদি আপলোড করেন, নিজের অরিজিনাল কন্টেন্ট যদি আপলোড করেন, আমার সাজেশন থাকবে এইটাই। তো আপনি নিজের অথেন্টিক কন্টেন্ট আপলোড করবেন এবং কি এই কন্টেন্টগুলো ডিলিট করে দিবেন, ঠিক আছে। ডিলিট করে দিলে তারপর আপনার হচ্ছে যে তখন দেখবে যে আপনি লাইভ করতেছেন, নিজের অরিজিনাল কন্টেন্ট আপলোড করতেছেন, তখন মনিটাইজেশন রিসলভ করার একটা অপশন আপনাকে দিয়ে দিবে, অথবা কয়েকবার রিপোর্ট করলে তারা এটা ফিক্সড করার একটা অপশন দিয়ে দিবে। এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই, কিন্তু মনিটাইজেশন ব্যাক আসবে, ঠিক আছে। আর এই ইস্যুগুলো সাধারণত এই কন্টেন্টগুলোর কারণেই আসে। ওয়েবসাইট থেকে আনলে, অ্যাপ থেকে আনলে
এই ধরনের ইস্যুগুলো আসে। তো আশা করি বুঝতে পারছেন এটা এই পলিসিটা অনেকেই জানে না যে আমরা ওয়েবসাইট থেকে যদি ভিডিও আনি সেক্ষেত্রে আমাদেরকে ক্লেম দিবে কিনা বা কপিরাইট স্ট্রাইক আসবে কিনা, যেহেতু আমরা ফেসবুক থেকে নিচ্ছি না স্ট্রাইক দেওয়ার কোনো সুযোগ নেই। কিন্তু বিষয় এরকম না, যদি আপনার স্ট্রাইক না আসে কিন্তু কমিউনিটি স্ট্যান্ড থেকে আপনাকে স্ট্রাইক দিতে পারে বারবার যদি এই ভুলটা করেন, ঠিক আছে। এবং কি আপনার রেভিনিউটা সরাসরি বা ইনকামটা সরাসরি তাদের কাছে চলে যাবে। তাহলে অথেন্টিকে আসেন, আর সমাধান হচ্ছে একটাই, আশা করি সমাধান পেয়ে গেছেন। এই প্রবলেমটা কার কার ছিল বা স্টিল নাও আছে মনিটাইজেশন লিমিটেড, আপনারা সবাই কমেন্ট করবেন। এবং কি এই ভিডিওটা কেমন লাগছে সবাই কমেন্ট করবেন। আমি যথেষ্ট আপনাদেরকে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করছি ফেসবুক গাইডলাইনের ভিতর থেকে। তো এই ছিল কমপ্লিট ভিডিও, কথা আর বাড়াবো না। আপনাদেরকে ডিটেলসে বুঝাতে গেলেই কিন্তু ভিডিওটা লং হয়ে যায়, সেক্ষেত্রে আমি খুব দুঃখিত, কেননা সবগুলো পলিসি যদি আপনাদেরকে ক্লিয়ারভাবে না বলে আপনারা বুঝতে পারবেন না, সেজন্য কিন্তু বেশি কথা বলতে হয়। তো আপনারা অনেকে জানতে চাচ্ছেন ফেসবুকে ফলোয়ার্স কেন ডিক্রিজ হয়, কমে যায় কেন, হঠাৎ করে মাইনাস হয়ে যায় কেন। যদি জানতে চান এই ভিডিওতে এখনই ক্লিক করুন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।